স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। এবছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। এ নিয়ে দেরি হলে বাড়বে অর্থনৈতিক সংকট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই কাম্য নয়। ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্টদের বিচার করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ও জামায়াতের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, তাই রাজনৈতিক সরকারই বিচার করবে। তড়িঘড়ি করে বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ হয়েছে। রায় দেওয়া হবে বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা বাড়িয়ে 10 বছর করা হয়। এই রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিল গত বছরের 11 নভেম্বর মঞ্জুর করে আপিল বিভাগ। একসাথে তার 10 বছরের সাজা স্থগিত করা হয়। বিএসএফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাজে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। সীমান্তবাসীদের অভিযোগ, লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ টহল জোরদার করলেও তেমন তৎপর নয় বিজিবি। আর বিজিবির দাবি পরিস্থিতি স্বাভাবিক। এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় চাষের জমি নিয়ে বিএসএফের সাথে সমস্যার সমাধানে জরিপের দিন ঠিক করা হয়েছে 20 জানুয়ারি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্যরেখা বরাবর বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ হয় বিজিবির বাধায়। বন্ধ করা হয় কাজ। 4 দিন পার হলেও কোনো সমাধানে আসেনি। এতে নিরাপত্তার শঙ্কায় চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তের লোকজনের। 41 নম্বর পিলারে এদিকে তার কাটা কাটতেছে, তার কাটারা আসে করেন, আমরা বাধা দিতেছি, বাধা মানতেছে না। বিজিবি ফোন করে নিয়ে আসলাম। কাঁটাতারের বেড়া এই যে জিরো লাইনের কাছে দোয়াতে আমাদের কৃষক লোকের ক্ষতি হচ্ছে। অ্যাঙ্গেলের খুঁটি কাটছে, বাংলাদেশে জোরপূর্বক কাটছে। এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। অভিযোগ উঠেছে, বেড়ার প্রায় 24টি খুঁটি পড়েছে বাংলাদেশের ভেতরে। সেই সাথে নতুন করে সিসি ক্যামেরা ও উচ্চ ক্ষমতার লাইট জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বিএসএফ। এই অবস্থায় শূন্য রেখায় না যাওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি। এতে ফসল পরিচর্যা করতে সমস্যায় পড়ছেন চাষিরা। স্থানীয়রা বলছেন, এই সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়লেও বিজিবি সদস্যের উপস্থিতি নেই বললেই চলে। সীমান্তের কাছাকাছি তাঁবু টানিয়ে পাহারা দিচ্ছেন ওই এলাকার কেউ কেউ। তবে দহগ্রাম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি বিজিবির। আমি গতকালকে ওখান থেকে ঘুরে আসছি, অবস্থা খুবই স্বাভাবিক। তার পাশ থেকে তাদের সদস্য সরিয়ে ফেলেছে, আমাদের পাশ থেকে আমাদের সদস্য সরিয়ে ফেলা হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তে লক্ষ্মীদাড়ি এলাকায় চাষের জমি নিয়ে সমস্যার সমাধানে বৈঠক হবে 20 জানুয়ারি। সেই দিন দুই দেশের সার্ভায়ার, বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে জরিপ হবে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। তারপরও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে যাচ্ছেন না অনেকে। জমি কেউ চাষ করতেছে না, যার জমি সেবা আছে এখন চাষ করতে ভুল নিষেধ। বাবার উপরে সিদ্ধান্তটা ফাইনাল হবে। আর এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানি। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। সচিবালয়ের 1 নম্বর গেটের উল্টো দিকের সড়কে এই কর্মসূচি চলছে। চাকরিতে পুনর্বহাল চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনের পর সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন। রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 321 এসআইকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্তরা জানান, শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
স্বরাষ্ট্র সচিব আবার আমাদের সাথে দেখা করেছেন, কিন্তু আমাদের যে আশানুরূপ তিনি আল্লাহর দোহাই দিয়ে যে আমাদেরকে বলেছিলেন, যে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের পুনর্বহালের জন্য তিনি কাজ করবেন, কিন্তু তিনি আসলে সেরকম কি করেছেন আমরা জানি না, কিন্তু আমাদেরকে কোনো পজিটিভ কথা তিনি কালকে বলেননি আমাদের প্রতিনিধিদের। আমরা এখানে সর্বমোট 321 জন আসছি। এখন আমাদের সর্বশেষ একটাই দাবি যে আমাদের এখানে আমরা আমরণ অনশনে আছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, সেটা যে কয়দিন লাগবে আমাদের এই চলমান কার্যক্রমটা চলতে থাকবে। গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। সকাল থেকে চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে 16 কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচি পালন করেছেন চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক। জানান তারা বিভিন্ন দাবি লেখা লিফলেট বিতরণ করেছেন যাতে বিষয়টি সরকারের নজরে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে শিল্প পুলিশ মোতায়েন আছে। গেল 15 ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় 16টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কর্মরত ছিলেন অন্তত 40,000 শ্রমিক। বন্ধ দেখে আমরা তার জন্য রাস্তায় নামছি, আমাদের এসি খুলে দেন। 80,000 শ্রমিক বিনা কর্মহারায় পড়েছে, যেখানে যায় চাকরি হয় না। আমরা আমাদের বেক্সিমকো খোলা চাই, আমাদের কারখানা খোলা চাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা আবেদন থাকবে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যাংকিং সুবিধা সহ এলসি খুলে দেওয়ার জন্য। নানান অভিযোগের মুখে যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী জোট। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সিটি মিনিস্টারের পাশাপাশি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অর্থাৎ যুক্তরাজ্যের অর্থ বাজারের দুর্নীতি দেখভালের দায়িত্ব পালন করছেন টিউলিপ। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন তিনি। টিউলিপকে সরে যাওয়ার আহ্বান জানানো জোটে রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর আগে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ। শেখ হাসিনা ক্ষমতা রক্ষার জন্য শুধু ভারতকেই মুরব্বি মানতেন। গোপন চুক্তির মাধ্যমে তিনি ভারতের স্বার্থে সবকিছু দিয়েছেন। শিশু ও তরুণদের হত্যা করে তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। সকালে রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় শহীদ জিয়া শিশু পার্কের সামনে মহানগর যুবদলের আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। আরও বলেন, দিনের ভোট রাতে হবে মিডনাইট নির্বাচন, এটা হলো শেখ হাসিনার গণতন্ত্র। তার গণতন্ত্র নির্বাচনের সময় বিরোধী দলের সব নেতাকর্মীকে জেলের মধ্যে ঠুকিয়ে রাখা। দানবদের শেষ রক্ষা হয় না। আর বলেছেন কি, তার ক্ষমতা রক্ষা করার জন্য তিনি শুধু একটি দেশকেই সমীহ করতেন, মুরব্বি মানতেন। আর এই জন্য বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলতে পারবে না, তার বিরুদ্ধে যাবে কেন। সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।